মানবতা মিলন উৎসবে বিশেষ সম্মানে সম্মানিত করা হলো পুবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরানকে। আজ আলিয়া বিশ্ববিদ্যালয়ে মানবতার উদ্যোগে মানবতা মিলন উৎসব নেতাজি স্মরণ ও চর্চার অনুষ্ঠান ছিল। সেখানে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। পুবের কলম পত্রিকার মাধ্যমে আপোষহীনভাবে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার জন্য আজীবন সম্মাননা পেলেন আহমেদ হাসান ইমরান। আজীবন সম্মাননা পত্র। পরম শ্রদ্ধেয়, আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি যে একটি সমাজের প্রকৃত অগ্রগতি ও সুস্থ বিকাশ মানবতা, ন্যায়বোধ, সত্যনিষ্ঠা ও সামাজিক দায়বদ্ধতার উপর নির্ভরশীল। এই সকল মূল্যবোধকে ধারণ করে যিনি দীর্ঘ কর্মময় জীবনে নিরলসভাবে সমাজ ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন, আপনি তাদের অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। দৈনিক পুবের কলম পত্রিকার সম্পাদক হিসেবে সাংবাদিকতার মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন অবস্থান গ্রহণ, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের সম্মানীয় চেয়ারম্যান হিসেবে সংখ্যালঘু সমাজের অধিকার, মর্যাদা ও ন্যায়সঙ্গত দাবির পক্ষে বরিষ্ঠ ভূমিকা পালন এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ হিসেবে সাংসদীয় গণতন্ত্রে আপনার প্রজ্ঞা, দায়িত্বশীলতা ও দূরদর্শী নেতৃত্ব সকল মিলিয়ে আপনার জীবন ও কর্ম মানবতার এক অনন্য দৃষ্টান্ত। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে পুবের কলম পত্রিকার সম্পাদক বলেন, শিক্ষাক্ষেত্রে বাংলা অনেকখানি এগিয়েছে। শিক্ষাক্ষেত্রে মুসলিমরা খানিকটা এগিয়েছে, মিডিয়ার ক্ষেত্রে আমরা আছি কয়েকজন, কিন্তু সেবা সংস্থা আমাদের খুব কম। যখন আমরা রামকৃষ্ণ মিশনকে দেখি বা অন্য সেবা সংস্থাকে দেখি, তখন মনে হয় যে 3.5 কোটি মুসলিম আছে আমাদের পশ্চিমবাংলায়, তো তারা কেন এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলে না? এটা আমাদের করতে হবে। মানবতা সেদিক দিয়ে পথ দেখাচ্ছে এবং জুলফিকার ভাই আমি দেখতে পাচ্ছি বিশিষ্ট বেশ কিছু মানুষকে মানবতার সঙ্গে জুড়ে নিয়েছেন। তারা এখানে উপস্থিত আছেন, আমি তাদের আলাদা করে নাম করলাম না। মানব সাহেব আছেন, আরও অনেকে আছেন, ফাদার এসছেন, ইয়াং ফাদার, তো দেখলাম আমাদের সিরাতের সম্পাদক রয়েছেন। তো যাই হোক, বিশিষ্ট মানুষ যারা সমাজের জন্য ভাবেন তাদেরকে তিনি একত্রিত করেছেন। আমি আশা করব যে মানবতা সত্যিকার অর্থে এগিয়ে যাবে। আহমেদ হাসান ইমরান বলেন, এখন ভারতের নাগরিকহীন করার চেষ্টা হচ্ছে সাধারণ মানুষকে। এখন আমি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে দু একটা কথা বলবো। নেতাজি সুভাষচন্দ্র বসু সত্যি আজকে যে দ্বিধা বিভক্ত ভারত, আজকে মানুষে মানুষে যেভাবে বিভাজন করা হচ্ছে এবং যেভাবে বুলডোজার চলছে, যেভাবে মানুষকে নাগরিকহীন করার চেষ্টা করা হচ্ছে, তাতে নেতাজির মতো মানুষের খুব প্রয়োজন। নেতাজি এবং তার গুরু সুভাষচন্দ্র বসু এবং তার একসময় সহকর্মী শেরেবাংলা ফজলুল হক, এই 3 ব্যক্তিত্ব আমাদের বাংলাকে এক অপূর্ব দিশা দিয়েছে। চিত্তরঞ্জন, যিনি নেতাজির গুরু ছিলেন, আপনারা জানেন, তিনি বাংলায় চেয়েছিলেন যে যারা পিছিয়ে আছে কিন্তু গরিষ্ঠ সংখ্যায় আছে তাদেরকে সম্মান দেওয়া হোক, চাকরি দেওয়া হোক, তাদের উন্নতিতে সুবিধা করে দেওয়া হোক। সেজন্য তিনি বেঙ্গল প্যাক্ট করেছিলেন 1923 সালে। তো এবং নেতাজি তার পাশে ছিলেন, ফজলুল হক তার পাশে ছিলেন, মৌলানা আকরাম খান তিনিও পাশে ছিলেন। তারপরে হঠাৎ করে তিনি মারা যান দার্জিলিংয়ে। ফলে বেঙ্গল প্যাক্ট যারা বিরোধী ছিল তারা সেটাকে এগুতে দেয়নি। যদি এগুতে দিত হয়তো বাংলা ভাগ হতো না। তেমনি ফজলুল হক কৃষকদের জন্য যা করেছেন, শিক্ষার বিস্তারে যা করেছেন, তা প্রভাব প্রতি। আমি সে বিষয়ে যাচ্ছি না। আমি বলবো নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একটা ভারতের কল্পনা করেছিলেন যেখানে হিন্দু, মুসলিম এবং সবাই এমনভাবে থাকবে যাতে সমনাগরিক, সম অধিকার নিয়ে তারা এগোতে পারে।
মানবতা মিলন উৎসবে পূবের কলম পত্রিকার সম্পাদক বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন হিন্দু মুসলিম সবাই যেন শান্তিতে একসঙ্গে বসবাস করতে পারেন। খালিদুর রহিমের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।